नमस्कार बंधुरा वेलकम टू मायर हेसेले। आज के आबार एक माछेर सिम्पल और इजी रेसिपि निये एसेछि तेलापिया माछेर झाल देওয়া। चलुन ताहले रेसिपिटा शुरू करे देওয়া যাক। प्रथमेই আমরা সরষে একটু তিল আর কিছু কাঁচা লঙ্কা শিলের মধ্যে বেটে নিচ্ছি। অন্যবার এটা সরষে পোস্ত দিয়ে করা হয়, এবারে আমরা এটা সরষে আর সাদা তিল দিয়ে রেসিপিটা বানাবো। বাটা হয়ে গেছে, এবারে তেলাপিয়া মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখানো হয়ে গেছে, এবারে একটা পরিষ্কার কড়াই নিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা একটু বেশি দেওয়া হচ্ছে কারণ ভাজা হবে ভালো করে, তাই কেটে রাখা লম্বা করে আলু এগুলোকেও দিয়ে ভালো করে এপিটোপি ভেজে নেওয়া হচ্ছে। আরেক দিকটা পাল্টে নেওয়া হচ্ছে, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখা হলো খানিকক্ষণের জন্য। কিছুক্ষণ পরে খুলে নেওয়া হচ্ছে ঢাকাটা, আবার ভালো করে এটাকে এপিটোপি ভেজে নেওয়া হচ্ছে। হালকা হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে আলুগুলোকে তুলে নেওয়া হলো। এর মধ্যে নুন পাকানো যে মাছগুলো সেগুলো এক এক করে ছেড়ে দেওয়া হলো। এগুলোকেও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো একটু বেশি ভালো করে ভাজা হবে, ঢাকা চাপা দিয়ে ভাজলে তেলটা ছিটবে না, তাই ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠও ভেজে নেওয়া হলো। মাছগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, এবারে এগুলোকে আলুর সাথে তুলে রেখে দেওয়া হয়েছে। এবারে তেলটা একটু কম করে নেওয়া হয়েছে, তার মধ্যে লম্বা করে কেটে রাখা পেঁয়াজ সেগুলোকেও দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এটাকেও খানিকক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখা হলো ভাজবার জন্য। মোটামুটি ভাজা ভাজা হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো 5 ফোড়ন দিয়ে ওটা একসাথেই ভাজা হচ্ছে। আলাদা করে তেলের মধ্যে 5 ফোড়ন আগে দিয়ে ভাজিনি, এটা পেঁয়াজের সাথেই কিন্তু 5 ফোড়নটা দিয়ে ভাজা হয়ে যাবে। এর মধ্যে হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, নুন স্বাদ মতো। এর মধ্যে এবারে যে সর্ষে আর তিল বাটাটা ছিল সেই পেস্ট 1 টেবিল চামচ মতন দিয়ে দেওয়া হলো। সেটা একটু বেশি লাগবে বলে একটু বেশি দেওয়া হয়েছে। ভালো করে সব মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো, দিয়ে ঝোলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। কিন্তু এর মধ্যে আর একটু জল দিয়ে দেওয়া হলো যাতে মাছগুলোও তো সেদ্ধ হবে, তাই জন্য ভালো করে নেড়ে চেড়ে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেওয়া হলো। আপনারা কিন্তু মাছের কোয়ান্টিটি দিয়ে কিন্তু আপনারা জলটা দেবেন। ভালো করে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়ে দেওয়া হয়েছে, যাতে 10-15 মিনিট মতন রাখা হয়েছিল যাতে মাছ আর আলু সেদ্ধ হয়ে যায়। এবারে মাছগুলোকে আরেকটা পিঠ উল্টে দেওয়া হচ্ছে যাতে আরেক দিকটাও সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু আপনারা ঢাকাটা খুলে একটু নেড়ে নেবেন যাতে তলায় ধরে না যায়। আরেকটা পিঠও উল্টে দেওয়া হয়েছে, এরপরে ওপর থেকে অল্প একটু হিঙের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন মাছ আর আলু দুটোই কিন্তু বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবারে কাইটাকে হালকা হালকা শুকিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটাতে খুব একটা ঝোল হবে না, একদম শুকনো শুকনো কাই হবে, তাহলেই কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। বেশ আমাদের তেল ছাড়া ছাড়া শুকনো শুকনো কাই হয়ে এসছে। উপর থেকে নারকেলের গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো। ধনেপাতা না থাকলেও আপনারা নাও দিতে পারেন। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল দেওয়া। গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন।